পেনভিশন টিভি প্রেজেন্টস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পেনভিশন টিভির নিয়মিত গান শেখার আসর সুর আঙিনাতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আমরা এই সুর আঙিনাতে নিয়মিতভাবে শিশুদেরকে নিয়ে গান শেখার আয়োজন করে থাকি। আমরা এখানে গান শিখি, শিশুদের কণ্ঠে গান শুনি এবং তার মাধ্যমে আমাদের সামনে যারা দর্শক শ্রোতা থাকে, দেশে বিদেশে যারা গান শিখতে চায়, সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে চায়, তাদেরকে আমরা একটা এই সুন্দর গান শেখার এই অনুশীলনের কাজটা করে থাকি। তা আলহামদুলিল্লাহ আজকেও আমরা সুন্দর একটা আয়োজনে এখানে মিলিত হয়েছি। আমাদের সাথে 4 জন শিক্ষার্থী আছে, তাদেরকে নিয়ে আমরা আজকে একটা গান শিখব। গানের হলো যে লাল সবুজের দেশ। এটা দেশাত্মবোধক গান। এটা লিখেছে জাকারিয়া আল হোসাইন, আর আমি সুর করেছি আমি গোলাম মাওলা। তা আমরা প্রথমে আমাদের সাথে যে শিক্ষার্থী আছে তাদের সাথে এক এক করে পরিচিত হয়ে নিই, তারপরে আমরা গান শিখব। গানের বিভিন্ন যে গ্রামার আছে, যে এটা কোন তালে এবং কিভাবে গাইতে হবে, তারপরে গানের বিভিন্ন বিষয় আদি নিয়ে আমরা কথা বলবো। কি করে গলা ঠিক রাখতে হয়, কি করে গলা খাদে লাগাতে হয়, গানের যে বিভিন্ন বিষয়গুলো দরকার, গানের একজন যদি শিল্পী হতে চায় তার জন্য যে সমস্ত অনুশীলন করা দরকার, আমরা এগুলো এখানে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আমরা আমাদের সাথে যারা আছে তাদের থেকে একজন করে পরিচিত হই। তাহলে আমার বামে আছে, কি তোমার নাম বলো? আমার নাম মায়েদা বিনতে মইনুল। মায়েদা বিনতে মইনুল, ঠিক আছে। তোমার নাম কি? আমার নাম নাফিসা তাসলিমা। নাফিসা তাসলিমা, কত সুন্দর নাম। হ্যাঁ, তোমার নাম বলো। হ্যাঁ, আমার নাম তাহসিনা তাবাসসুম ফাইজা। হ্যাঁ, তোমার নাম কি? আমার নাম আরিবা ওয়াজিহা তাহিয়া। আচ্ছা, কি সুন্দর সুন্দর চমৎকার এই শিশুদের আমরা এই নাম শুনলাম, ওরা গানগুলো গাইবে আমাদের সাথে। তা দেখা যাক আমরা এক এক করে এই অনুষ্ঠানে এই যে শিক্ষার্থী যারা আমাদের সাথে এসেছে এদের মাধ্যমে আমরা এই গানটা চর্চা করব ইনশাআল্লাহ। তা আমরা প্রথমে এই গানটার একটু করে শুরু করি। এই গানটার একটা দেশাত্মবোধক গান, যে সমস্ত বৈশিষ্ট্য থাকে তা গানটার মধ্যে পুরোপুরি আছে। খুব চমৎকারভাবে লিখেছেন আমাদের জাকারিয়া আল হোসাইন। উনি একজন সুন্দর গীতিকার। তার গান আমি আরও অন্য গানও সুর করেছি, চমৎকার লেখেন। এই নবীন এই গীতিকারের জন্য শুভকামনা, আপনারা সবাই দোয়া করবেন সেই জন্য আরও সুন্দর করে আরও ভালো ভালো গান আমাদের মাঝে উপহার দিতে পারে। তা লাল সবুজের এই গানটা করেছিল সাইমুম শিশুদের নিয়ে। আমরা সেই গানটা আজকে এখানে গাওয়ার চেষ্টা করছি। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ। আবার কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। আবার ওটা হচ্ছে না, মন মাতানো পরে পাটি শ্যামল বরণ কেশ। হচ্ছে কেমন? হ্যাঁ, কোথায় পাবে বলো। এটার মধ্যে একটা জিজ্ঞাসার মধ্যে ব্যাপার আছে। এই একটা জিজ্ঞাসা আছে না, প্রত্যেকটা গান কেমন যেন, একটা গান হলো একটা ডায়লগ। নাটকের যেমন ডায়লগ হয় না, কথা জিজ্ঞাসা করে না, এই তুমি কি করছো, না আমি করছি না, যে একটা দেয় না নাটকের যেমন সংলাপ থাকে না, ঠিক গানও কিন্তু একটা সংলাপ। দেখো এর মধ্যে কিন্তু সংলাপ আছে, তুমি যদি বুঝতে পারো দেখবো এর মধ্যে একটা ডায়লগ আছে। কেমন দেখো,
কোথায় পাবে, একজন তো জিজ্ঞাসা করছে তাই না, কোথায় পাবে বলো, তোমাকে এভাবে বলতে হবে, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটে শ্যামল বরণ কেশ। হ্যাঁ, এই ভাবটা থাকতে হবে, একটু আনন্দ ভাব, ঠিক আছে? 1 2 3 গো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। আবার কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ আবার। কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। মন মাতানো পরি, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বুঝছো কেমন? রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার। হ্যাঁ, আবার কয়বার শোনো তারপর গাইবে। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। বুঝা গেল? সুন্দর না? রবের দেওয়া। আমরা সবাই একসাথে গাইবো। 1 2 3 গো। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাবার। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কে। আবার কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেওয়া, রবের রবের দেয়া সে যে আমার। হচ্ছে না তাল, তোমার তো একই এই লয় সবাই যাচ্ছ না, তোমার একটু বেশি সমস্যা হচ্ছে, খেয়াল করো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কে। 1 2 3 গো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ আবার। কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার। তুমি তাল মিস করছো কেন? রবের দেয়া সে যে আমার, গ্যাপটা রাখতে হবে তো, বুঝছো না তুমি? আবার বলো, রবের দেয়া সে যে আমার। আবার বলো, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। আচ্ছা শোনো, এই গানটা কি তালে? তাহলে এই গানটা তাল কি? এই গানটার তাল হলো যে, এটা হলো ঝুমুর তাল, দুটো দাদরা কি?
এটা দ্রুত দাদরা। দ্রুত দাদরা, দাদরা দ্রুত দাদরা হলো কয় মাত্রা? দাদরা কয় মাত্রা? দাদরার 6 মাত্রা, মনে আছে তো? আচ্ছা, দাদরা হলো 6 মাত্রার, 1 2 3 4 5 6, তাই না? এইভাবে ছিল না? আচ্ছা, গুড। দাদরা তোমরা জানো। আর দাদরার যদি দ্রুত হয়ে যায় তাহলে এটা অন্য আর একটা বল নেয়, বুঝছি? ধাত্তে নাধিনা, হ্যাঁ, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, না, ধাত্তে নাধিনা, ধাত্তে নাধিনা, ধাত্তে নাধিনা, হ্যাঁ, এটা অন্য আর একটা রূপ নেয়। এই দ্রুত দাদরাকে কেউ ঝুমুর তালও বলে, খ্যামটা তালও বলে, হ্যাঁ, এটা দ্রুত দাদরা। তা এই গানটা হলো দ্রুত দাদরা, সবচেয়ে সহজ তাল। এই গানে এই সুরে প্রচুর গান, এই সুরে প্রচুর গান। তেমন মনে করো, তোরা দেখে যা আমি না মায়ের কোলে, তোরা দেখে যা, তারপরে হেরা হতে হেলে দুলে, নোরানি তনু ওকে আসে হায়, এই সব এই ধরনের তাল, বুঝছো? তাহলে এই যে আমরা আজকে যে গানটা, এই তালটা শিখছি, এটা কি তাল বললাম? দ্রুত দাদরা। দ্রুত দাদরা, দাদরা না, দাদরা তাল তো আবার রূপ আলাদা, দাদরা তালের রূপ আলাদা, হ্যাঁ, এটা হলো দ্রুত দাদরা। তা দ্রুত দাদরা যে তাল, এই তালটার জন্য আমাদেরকে কি করতে হবে? যে আমাদের খেয়াল করতে হবে যে এই যে একটা লয় আছে না, লয় কাকে বলে বলেছিলাম না? গতি। লয় কি? গতি। তুমি যে লয়তে গানটা শুরু করবা ওই লয়তে যেন থাকে। ও মাঝে মাঝে লয় মিস করছে, যে আগে ধরে বলছে, তাহলে কি হচ্ছে? ওর হচ্ছে না। হ্যাঁ, তোমাকে কী করতে হবে? লয় খেয়াল রাখতে হবে যে লয়টা কোথায় থাকে, মাথায় থাকে। আমি যে স্পিডে শুরু করছি, আমরা একটা গান যদি এভাবে গাই, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, তাহলে কি দ্রুত গাইলাম না? হ্যাঁ, আবার যে কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরে পাটে শ্যামল বরণ কেশ, তাহলে কি হলো? এটা আমরা ধীর করে ফেললাম না? তাহলে ধীর, হ্যাঁ, মধ্যলয়। কি লয় কয় প্রকার বলছিলাম, কে কে জানে? 3 প্রকার। আচ্ছা, বলো। বিলম্বিত লয়, মধ্যম লয়, দ্রুত লয়। বাহ, কি বলো তুমি? বলো, কি বললো? বিলম্বিত লয়, মধ্য লয়, দ্রুত লয়। গুড। তাহলে বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়। বিলম্বিত মানে কি? এইটা অনেক ধীর, হ্যাঁ, একেবারে ধীরে ধীরে চলে, ঠিক আছে? সেটা হলো বিলম্বিত লয়। আর তারপরে হলো মধ্য লয়। আমরা গান করি সাধারণত মধ্য লয়, আমরা মধ্য লয় গান করি অধিকাংশ গান। আবার কিছু কিছু গান আছে এমনি দ্রুত লয়, ও গানটা তৈরি হয়েছে দ্রুত লয়ের জন্য। তেমন একটা উদাহরণ বলতে পারবে? আয়তারণ্য অত দ্রুত না। যেমন চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরনে তল, তরুণ, এই যে বলো না, এটা খুব দ্রুত, দ্রুত না? হ্যাঁ, এটা দ্রুত। তা ঠিক আছে, আমরা যে গানটা এখন গাচ্ছি সেটা কোন লয়ে গাচ্ছি তাহলে? মধ্য লয়। এই তো, বাহ 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 বাহ। তাহলে তোমরা তো অনেক কিছু শিখে ফেলছো, কর্মশালা করে তাহলে কিছু উপকার হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ভালো লাগলো। তাহলে আমরা এই জানতে পারলাম যে লয় একটা, যে লয়তে আমরা গান গাইবো, মনে রাখতে হবে কি, আমি যে লয়তে গানটা শুরু করব ওই লয়তে সারাক্ষণ থাকবো, তাই তো? আমি আবার হঠাৎ করে দ্রুত লয় করতে পারবো না, হঠাৎ করে বিলম্বিত করতে পারবো না, ঠিক আছে? যে লয়তে শুরু করবা, তুমি যেটা যে গান গাও না কেন, সেই গানটা যেন সেই লয়টাই ঠিক থাকে, ঠিক আছে? আর তারপর আর একটা কি খেয়াল রাখতে হবে গান গাওয়ার জন্য? তাল। কি বললাম? তাল। যে এই গানটা কোন তালে ছিল? এই গানটা ছিল হচ্ছে দ্রুত দাদরা বা ঝুমুর যেটা বলি। তাহলে এই দাদরার এই তালটা আমাদের মাথায় রাখতে হবে, এবং এইটাতেই যেন সবসময় হয়, তাল যেন পরিবর্তন না হয়ে যায়, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই অনেকগুলো শিখলাম। গলা কি করে ঠিক রাখতে হবে? গলা ঠিক রাখতে হলে আমাদেরকে অনেক কিছু যত্ন নিতে হবে, ঠিক আছে না? গলা একটা সূক্ষ্ম কারো কাজ। আমরা যে সুর ছাড়ি, এই একটা সূক্ষ্মভাবে সুরটা করি না, হ্যাঁ? যেমন আমরা যে গানটা করি, হে খোদা দয়াময় তারে আজ দাও সুমতি, দূর করো দ্বিধাভয়, হে খোদা দয়াময়।
কাজটা দেখো কত কন্ট্রোল করে ছাড়তে হয়, তাই না? সুরটা কত সাবধানে ছাড়তে হয়, তাই না? যা তোমার মুখ দিয়ে বেরিয়ে যাবে ওটা কিন্তু বেরিয়ে গেল, ওকে ধরা যাবে না। ধরা যাবে? যে কথা তুমি মুখ দিয়ে বেরিয়ে দিলে, ফেলে দিলে, ওটা আর ভিতরে ঢোকানো যাবে না, তাই না? পেস্ট চাপলে বেরিয়ে যায়, আবার পেস্ট কিছুটা হলে ঢোকানো যেতে পারে, কিন্তু মুখের কথা আর কি ঢোকানো যাবে? ধরে এনে যাবে? তা কাজেই তোমরা একটা কথা খেয়াল রাখবে যে কেউ কাউকে কখনো মনে কষ্ট দিবে না। কি করবে না? মনে কষ্ট দেব না। কাউকে আঘাত দিবে না। এটা তো তুমি যদি একবার কাউকে আঘাত দিয়ে ফেলো, তোমার বন্ধুকে যদি ওকে ফেলে ফেলে যে তুই একটা দুষ্টু বা তুই একটা এই খারাপ, তো ওই খারাপটা তোর মাথা মনে রয়ে যাবো, আমাকে খারাপ বলছিল, এটা ওর মাথায় রয়ে যাবে না? ওটাকে আর কি কাটবে কোনো কিছুতে? ওটা কি এমন যে এরকম ডাস্টারতে মোছা যায়? মোছা যায়? ওটা মোছা যায় না। সেই জন্য বলে যে তুমি যা বেরিয়ে যাবে মুখ দিয়ে সেটাকে আর ঢোকানো যাবে না। তা কাজেই গানটাও এরকম, তুমি যা বেরিয়ে যাবে সেটাকে আর ঢোকানো যাবে না। সেই জন্য তুমি এই যে আচরণের একটা কথা বলে ফেললাম, তাহলে এটা তোমাদের খেয়াল রাখবে সবাই যে তুমি কাউকে মনে আঘাত দিবে না। হ্যাঁ, কারোর মনে একজন ফকিরকে দেখে কোনো সময় খারাপ কথা বলবে না, একটা গরিব হতে পারে তাকেও তুমি খারাপ কথা বলবে না, ওটা কিন্তু লেখা হয়ে যায়, তাই না? মাথায় রাখতে হবে। ঠিক তেমনি যারা দর্শক শ্রোতা তোমরা আমাদের সামনে যারা আছো, তোমাদের জন্য একটু বলি, তাহলে যে গান গাওয়ার জন্য তোমার গলার যত্ন নিতে হবে। গলার যত্ন কিভাবে নেওয়া যায়? গলার যত্নের জন্য চিৎকার করা যাবে না। কি এক নম্বর হলো? বেশি চিৎকার করা যাবে না। তোমার গলার যে সুন্দর কোমলতা আছে, একটা কোমল আছে না আমাদের গলায়? হ্যাঁ, আমাদের গলা তুমি যেমন এই যে তোমার আমাদের সুন্দর ত্বক, তোমার এই যে সুন্দর সুন্দর এই যে তোমাদের এই মুখের সেটার জন্য তুমি যত্ন নাও না, সাবান দিয়ে ধো, ঠিক মতো করো। এখানে কি এরকম কেউ নখ দিয়ে আঁচড় করে? কেউ নখ দিয়ে আঁচড় দেয়? নখ দিয়ে আঁচড় দিলে কি মুখটা দাগ পড়ে যাবে, তাই না? ছোট ভাই বোনকে যদি দাগ দেয় তখন তুমি কেঁদে বেড়াও যে আমার মুখে একটা দাগ দিয়ে দিছে, তাই না? তাহলে এই যেমন সূক্ষ্ম বিষয়টা তুমি খেয়াল রাখো, কিন্তু গলাটাও কিন্তু এরকম সূক্ষ্ম। হ্যাঁ, ওকে সূক্ষ্মভাবেই যত্ন নিতে হবে। এই জন্য বেশি চিৎকার করা যাবে না, বুঝা গেল? চিৎকার করা যাবে না। আর ঠান্ডা পানি খাওয়া যাবে, তাই তো? ঠান্ডা পানি খাওয়া যাবে না? হ্যাঁ, ঠান্ডা পানি খাও। ঠান্ডা পানি খাওয়া যাবে না। ঠান্ডা আমাদের গলার জন্য, আসলে ঠান্ডা আমাদের গলার জন্য শুধু না, আমাদের পুরো সিস্টেমের জন্যই হলো বিপরীত। আমাদের ভিতরে কি গরম না ঠান্ডা? গরম। আমাদের ভিতরে শরীরের মধ্যে গরম। যেদিন তুমি ঠান্ডা হয়ে যাবা সেদিন তুমি মৃত্যুবরণ করবা, তাই তো? জানো তো? জি। আমাদের ঠান্ডা শুরু হয় কোথা থেকে জানো? যে কেউ যখন মারা যায়, তোমরা কি কোনো তোমাদের মুরব্বী দাদা দাদি কাউকে মৃত অবস্থায় দেখেছো? জি জি। দেখবা তার পা ধরে দেখবা আগে পা ঠান্ডা হয়ে গেছে, পা একবার ঠান্ডা, ঠিক আছে? তাহলে আমরা ঠান্ডা আমাদের পক্ষের না, ঠান্ডা আমাদের বিপরীত, বুঝছো? আমাদের পক্ষে হলো গরম। এই জন্য তুমি গরম পানি খাওয়া হালকা হালকা করে, কিন্তু বেশি গরম না, কুসুম গরম পানি। কুসুম গরম পানি। হ্যাঁ, গরম পানি খাবা। আর চাটা খাওয়া একেবারে গরমটা না, হালকা গরম। হ্যাঁ, আর এটা খাবা আর গাড়গাড় করবা যদি তোমার কোনো সময় গলায় বসে যায়, গলা ব্যথা হয়, ঠান্ডা লাগে। হ্যাঁ, আর ঠান্ডা যেন না লাগে খেয়াল করবা। এই যে অতিরিক্ত ফ্যান ছেড়ে রাখছো, ফ্যানের বাতাস খেয়ে তোমার গলা সকালবেলা বসো, কথা বলতে পারছো না, এমন হয় না? তা এইগুলো জন্য তোমাকে কী করতে হবে? তুমি বেশি ঠান্ডা লাগাবা না। তুমি যে শিল্পী হতে চাও তোমাকে অনেক কিছু করতে হবে। তো আর একটা কাজ করতে হবে শিল্পীদের জন্য, সেটা হলো কি, নিয়মিত গান গাইতে হবে, চর্চা করতে হবে। চর্চা করার জন্য তুমি একটা ভালো পথ হলো কোরআন তেলাওয়াত করা। সুরেলা কোরআন তেলাওয়াত করবা, বুঝছো? সুরেলা কোরআন তেলাওয়াত কীভাবে করতে হয়? একেবারে যেভাবে এই কারীরা তেলাওয়াত করে তুমি সুর করে তেলাওয়াত করবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা করবা যতদূর পারো। ওটা তুমি তো অন্য কোথাও পরিবেশন করার জন্য পারলে তো ভালো, কিন্তু নিজের জন্য করবা। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখো তোমার গলায় কাজ হচ্ছে। গান এই যেভাবে যে তেলাওয়াত করো দেখবা যে গলার যে আমাদের যে স্বরযন্ত্র আছে না, আমাদের স্বরযন্ত্র মধ্যে আছে না একটা আলা জিভা আছে না, ছোট একটা জিভা আছে না? হ্যাঁ, তারপরে এখানে যে অংশগুলো আছে এই সবগুলো, এবং আমাদের মুখের এই যে দাঁত, জিভা, আমাদের মুখের এই ঠোঁট, এই সকল কিছু মিলেই কিন্তু একটা শব্দ তৈরি হয়।
তাই না? এই সব কিছু কিন্তু শব্দ তৈরি করতে সাহায্য করে, তাই না? তা এই শব্দর যে জায়গাগুলোকে সেগুলোকে কন্ট্রোল করা শিখতে হবে। তা কন্ট্রোলটাকে একদিন হয়? হ্যাঁ, এই যে তুমি যখন ছোটবেলায় এই কলম দিয়ে খাতা লিখেছো, অ কখা লিখছো, তখন তুমি কলম ধরতে পারতা? ছোট ভাই বোন কলম ধরতে পারে? তাকে দেখাতে হয় না তুই এভাবে কলম ধর, ও তো এভাবে ধরে, এভাবে ধরে, না না তুই এভাবে ধর, এই 3 আঙ্গুল দিয়ে ধরতে হবে। কোন আঙ্গুল দিয়ে? 3 আঙ্গুল দিয়ে এটাকে ধরতে হবে এভাবে, তাই না? 3 ফিঙ্গার, তাই না? তা এইটা তো শিখতে সময় লাগছে না? তারপর না তোমার হাতে লেখা সুন্দর হয়েছে। তা এইরকম করে তুমি যে কাজই করতে চাও সেই কাজটা তুমি একেবারে নিজের মতো করে নিতে হবে। তা চলো আমরা তাহলে গানে যাই, অনেকক্ষণ ধরে গল্প করলাম, এই আজকে একটু গল্প বেশি করে ফেলছি। তো চলো আমরা আবার গানে ঢুকে যাই। এই গানটা খুব সোজা গান, আশা করি তোমরা দ্রুতই পেরে যাবে। 1 2 3 4। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। খুব সুন্দর হয়েছে, তোমাদের এক এক করে গান শুনবো। তোমরা এই পর্যন্ত স্থায়ীটাকে কি পেরেছো সেটা আমরা দেখার পর সামনে অন্তরা শিখবো ইনশাআল্লাহ। তা আমরা তার আগে একটু বিরতির সময় হয়ে গেল, আমরা একটু বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক শ্রোতা, আমরা একটু বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার আমরা এই গানের অনুষ্ঠানে ফিরে আসবো। আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবারও আমাদের সুর আঙ্গিনা এই অনুষ্ঠানে ফিরত এসেছি। আজকে আমরা যে গান শিখছিলাম সেটা হলো লাল সবুজের দেশ। এই লাল সবুজের দেশ গানটা, এই গানটা আমাদের শিক্ষার্থীরা কতটুকু শিখেছে আমরা একটু দেখে আসতে চাই। আমার বাঁয়ে আছে, তোমার নাম যেন কি বাবু? মায়েদা বিনতে মইনুল। হ্যাঁ ঠিক আছে, তুমি তাহলে গান শুরু করো। কোথায় যাবে বলো, পাবে বলো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর গাইলো, খুব সুন্দর হয়েছে না? সবাই সুন্দর হয়েছে না? গুড। এবার নাফিসা তাসলিমা শুরু করো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ, রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। নাফিসা তোমার হয়নি, অনেক জায়গায় ভুল হয়েছে। হ্যাঁ ঠিক আছে, খেয়াল রাখবা। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার, বুঝছো? রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, বুঝছো? আবার বলো, রবের দেয়া
রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। হ্যাঁ নাফিসারটা শুনলাম, তুমি আরও ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো এইবার আমরা আমাদের ডান পাশে যাচ্ছি। আমাদের ডান পাশে এবার আছে হচ্ছে আরিবা, তুমি শোনাও। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পুরি পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পুরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। তোমার কোথায়টা হচ্ছে না। কোথায় পাবে বলো, বলো তোমার কোথায় পাবে বলো, হ্যাঁ কোথায় পাবে বলো, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। আচ্ছা ঠিক আছে, তুমি শুরু করো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, তোমার সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা সবাই আরেকবার একটু গিয়ে সামনের দিকে যাবো ইনশাআল্লাহ। কোথায় পাবে, 1 2 3 গো। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। রবের দেয়া সে যে আমার, রবের দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ। কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরি পাটি শ্যামল বরণ কেশ। আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর, আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। পাখ পাখালির কলতানে খোলে সবাই দোর, আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। পাখ পাখালির কলতানে খোলে সবাই দোর। 1 2 3 গো। আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর, আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। পাখ পাখালির কলতানে খোলে সবাই দোর। আবার আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর, ও আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। পাখ পাখালির কলতানে খোলে সবাই দোর। আবার আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর, আজান শুনে হয় যেখানে রোজ সকালের ভোর। পাখ পাখালির কলতানে খোলে সবাই দোর। শিশির ভেজা দুর্বাঘাস, শিশির ভেজা দুর্বাঘাস, দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ।
শিশির ভেজা দুর্বাঘাস, শিশির ভেজা দুর্বাঘাস, মনে রাখতে হবে, শিশির ভেজা দুর্বাঘাস, দারুণ পরিবেশ, দারুণ পরিবেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ। মাশাআল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ লাল সবুজের দেশ এই গানটা শিখলাম, প্রথম অন্তরা পর্যন্ত আমরা শিখতে পেরেছি। আগামী পর্বে আমরা পুরো গানটা আবার শিখব এবং সাথে শেষ অন্তরাও শেষ করবো ইনশাআল্লাহ। এই গানটা লিখেছিলেন জাকারিয়া আল হুসাইন আর সুর করেছি আমি গোলাম মোল্লা। এই দেশাত্মবোধক এই গানটা আমাদের একটা দারুণ অনুপ্রেরণা জাগায়, তাই না? সুন্দর, আমাদেরকে গানটা গাইতে খুব একটা ভালো লাগে। তো এই চমৎকার এই গানটা আমরা আবারও পরবর্তী পর্বে শেখার চেষ্টা করব। সুর আঙিনাতে যারা এতক্ষণ যাবত আমাদের সাথে গান শিখেছে, যারা দূরে, যারা যেখানে ছিল, প্রত্যেকে যারা আমাদের সাথে গান শেখার চেষ্টা করেছে এবং আমাদের সাথে শিক্ষার্থীরা এখানে যারা স্টুডিওতে আছে তারাও গান শেখার চেষ্টা করেছে, সকলে মিলে আমরা একটা সুস্থ সাংস্কৃতিক ধারা সৃষ্টি করতে চাই। সেই আশা রেখে আগামী পর্বে আমরা আবারও সুর আঙিনাতে সকলে আমরা আবার মিলিত হব। আসো আমরা তাহলে গানটা আবার গাইতে থাকি, গাইতে গাইতেই আমরা এই পর্বে শেষ করছি ইনশাআল্লাহ। ঠিক আছে, চলো আমরা শুরু করি। কোথায় পাবে বলো, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ, রবির দেয়া সে যে আমার, রবির দেয়া সে যে আমার প্রাণের বাংলাদেশ, প্রাণের বাংলাদেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ, কোথায় পাবে বলো এমন লাল সবুজের দেশ, মন মাতানো পরিপাটি শ্যামল বরণ কেশ।